This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. খাস কলকাতায় চুরি, ফুলবাগানের ধনদেবী খান্না রোডে একটি বাড়ির জানলার রড কেটে ভিতরে ঢুকে লক্ষাধিকের টাকার গয়না, টাকা চুরির অভিযোগ। বাড়িতে কেউ না থাকার সুযোগে লুটপাট চালায় দুষ্কৃতীরা। দোতলা বাড়ির প্রতিটি ঘরের তালা ভেঙে চুরি, নগদ টাকা, সোনার জিনিসের সঙ্গে চুরি করা হয়েছে মুদির দোকানের সামগ্রীও। ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, এটা ফুলবাগানের ধনদেবী খান্না রোডে একটি বাড়ির ছবি। ওই বাড়ির জানলার রড কেটে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার গয়না, টাকা চুরির অভিযোগ। আমরাও কেউ ছিলাম না বাড়িতে, সবাই কাজে বেরিয়ে যাই। তো বাড়িতে তালাবন্ধ, বাড়ি তালা বন্ধ থাকে, পুরো লক করাই থাকে। 8টার সময় আমার মামা এসছে, মামা বাড়িতে ঢুকিয়ে দেখে যে এরকম ব্যাপার, সব গ্রিল ফিল এরকম ভেঙে সব আলমারিতে, দুখানা আলমারি, দুটো ঘরে দুটো আলমারি থেকে সোনার জিনিস প্লাস ইমিটেশনের জিনিস ছিল, আর কিছু টাকা ছিল, ক্যাশ টাকা। সোনা ছিল, দুটো বাউটি ছিল, দুটো গলার সোনার চেন ছিল, আর কানের দুল ছিল 3-4টে, ব্যাস। সেটাও তো কয়েক লক্ষ টাকা সোনা গয়না, ওরকমই হবে। আর মুদিখানা যে মাসকড়ি মালও এসছে মাসের প্রথম, ওই মাসকড়ি মালটা শুধু নিয়ে চলে গেছে, আর কিছুই না। তো যখন আমি এসে দেখি এখানে পুলিশ পৌঁছে গেছে, ওই নিচের পুরো ওই গ্রিলের জানলা কেটে, এই কোল্যাপসেবল গেট ভেঙে, আলমারি ভেঙে, টাকা পয়সা, সোনা দানা সব মোটামুটি নিয়ে। আমি তো সঠিকটা কিছু জানি না, আমি অনেক পরে এসেছি, তবুও মোটামুটি দুটো হার ছিল চলে গেছে, আর বাউটি ছিল, আর 6 গাছা চুড়ি ছিল, প্লাস টাকা ছিল প্রায় 35-40 হাজার টাকার মতো টাকা ছিল ক্যাশ। হ্যাঁ, কানের দুল ছিল। ডিএ আর বিচারাধীন বিষয় নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ শুভেন্দু অধিকারীর। রাজ্য বকেয়া ডিএ না দিলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিরোধী দল নেতার। যুবসাথী প্রকল্পের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে নিশানা সংগ্রামী যৌথ মঞ্চে। কোনো কোশ্চেন আপনাদের কাছে করব, উত্তর দেব না। ম্যাটার ইজ সাবজুডিস, আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। আমি ওনাকে বলতে চাই, ইটস এ সাবজুডিস নয়, ইটস এ ক্লোজ চ্যাপ্টার বাই দি সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথম কিস্তি দিতে 31শে মার্চের সময়সীমা। 2017 থেকে স্যাট থেকে সুপ্রিম কোর্ট, মিটিং, মিছিল, অবস্থান, আন্দোলন, প্রায় 1 দশকের আইনি লড়াইয়ের পর শেষমেশ বকেয়া ডিএ নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ওই দিনই রাজ্যের অন্তর্বর্তী বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বকেয়া ডিএ মামলা বিচারাধীন বলে মন্তব্য এড়িয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মহার্ঘ ভাতা 4% দেওয়া হবে এপ্রিল মাসে। আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করব, উত্তর দেব না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস, আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে বকেয়া ডিএ না দিলে আইনি পদক্ষেপের কথা বলছেন বিরোধী দলনেতা। কিভাবে এরিয়ার ডিএ পেমেন্ট করবেন তার পুরো রূপরেখা সুপ্রিম কোর্ট বলে দিয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তাতে এই নেগেটিভ ইঙ্গিতটা এখানে আছে। মার্চের মধ্যে যদি 25% টাকা না দেন, আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তৃণমূল সরকারকে খোঁচা দিতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। आपने 20 लाख कर्मचारियों के खिलाफ ही केस फाइल कर दिया। यू आर अगेंस्ट योर ओन एम्प्लॉय, और उसके बाद भी आपको हारना पड़ा है। आपको अपने कर्मचारियों से क्षमा मांगनी चाहिए। तो फेलियर ऑफ एडमिनिस्ट्रेशन बिकॉज यू हैव नो फेथ इन योर ओन एम्प्लॉयज। যুবসাথী প্রকল্পে 5 বছরে বেকারদের প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। ডিএ না মিটিয়ে ভাতা কেন, সেই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে বিঁধেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তারা বারবার করে একটা কথা বলছেন যে রাজ্য সরকারের কাছে নাকি অর্থের সংকুলান নেই এই ডিএ দেওয়ার জন্য। অথচ আমরা দেখতে পাচ্ছি যে নতুন এমন প্রকল্প ঘোষণা হচ্ছে যার সাথে ন্যূনতম শ্রমের কোনো সম্পর্ক নেই। মাস পেরোলেই ভোট ঘোষণা, তার আগে কি শুধু ভাতাতেই ভরসা রাজ্যের, নাকি 31শে মার্চের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মেটাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।